সত্য বলে বলে আমরা চলবো। সত্যর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের জন্য সফলতা রয়েছে। সুবহানাল্লাহ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসের ভিতরে আলোচনা করিতেছেন, ও সাহাবীরা, তোমরা সদা সর্বদাই সত্য কথা বলবে, আর কখনো মিথ্যা কথা বলবে না, আর মিথ্যায় আশ্রয় নিবে না। সত্য কথা বলবে আর মিথ্যা কথা বলবে না, মিথ্যায় যে ধোঁকা, সে ধোঁকার ভিতরেও পড়বা না। এইভাবে যদি তোমরা চলতে পারো, ফিরতে পারো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস এর একটা উঁচু মাকাম দান করবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে বৃদ্ধ সাহাবী মজলিস থেকে উঠে চলে যাইতেছে। তখন সাহাবীকে বলে, ও সাহাবী, কেন মজলিস থেকে চলে যাইতেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা বলেছেন সত্য বলবে, মিথ্যা কথা বলবে না। আজকে থেকে আমি ওয়াদা করলাম, মওত পর্যন্ত মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আসা আগ পর্যন্ত সত্য কথা বলে যাইব, মিথ্যা কথা কখনো আমি বলবো না। মিথ্যা কথা দ্বারা, সত্যি কথা দ্বারা যদি আমার পাখির কাছে ঝুলতে হয়, তাও আমি বলবো, সত্য কথা বলবো, মিথ্যা কথা কখনো আমি বলবো না। এই কথা ব্যক্তির মুখ থেকে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, যদি পৃথিবীর বুকে জান্নাতি কোনো মানুষ দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে, এই সাহাবীকে দেখে নাও। পৃথিবীর বুকে যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও, তাহলে এই ব্যক্তিকে দেখো, এই ব্যক্তির দিকে তাকাও। এই ব্যক্তি আজকের থেকে ওয়াদা করিতেছে, বলিতেছে যে সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো না, মিথ্যায় আশ্রয় নিব না, যখন পর্যন্ত মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আমার শিওরে না আসে, সত্য বলে যাবে। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কিরামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি যদি মওত পর্যন্ত সত্য কথা বলে বলে, আর যদি মিথ্যা কথা না বলে, সে যদি ইন্তেকাল হয়ে চলে যায়, তাহলে ও সাহাবীরা, এই ব্যক্তিকে দেখে রাখো, নিঃসন্দেহে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, সে ব্যক্তি জান্নাতি, সে ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন যে আমার কোন বান্দা বান্দি যখন ভালো কাজ করতে থাকে, আর ভালো কাজ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেক দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতা যে সমস্ত পৃথিবীর ভিতরে, বিশ্বের ভিতরে কত ফোঁটা পানির প্রয়োজন পৃথিবীতে, সেই ফোঁটা পানিগুলো যে জিবরাইল আলাইহিস সালাম গুনে দিতে পারে, গুনতে পারে। কিন্তু যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস ভাবে এক মন এক দিয়ারে আল্লাহ দিকে রুজু হয়ে আল্লাহ দিকে তাকিয়ে থাকে, যখন ব্যক্তি সিজদা দেয়, ওই সিজদা দেওয়ার সময় যতক্ষণ পর্যন্ত থাকে,
যত পরিমাণে রহমত, যত পরিমাণে সওয়াব ওই বান্দার প্রতি করতে থাকে, ফেরেশতা বলে ওই রহমত ওই সওয়াব আমি ফেরেশতা গুণে শেষ করতে পারি না, আমি ফেরেশতা গুণে শেষ করতে পারি না। কিন্তু আমাদের ইয়াকিন নাই, বিশ্বাস নাই, জানলা নামাজ পড়িতেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতেছে, আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে যথেষ্ট ব্যক্তি হিসেবে কবুল মঞ্জুর করো, আমাদের ছেলে সন্তানদের নেককার পরহেজগার হিসেবে কবুল করো, আমাদের জীবনের পথে চলার পথে যেভাবে চললে নেক কাজ করা যাইবে, যে পথে চললে আপনার জান্নাত পাওয়া যাইবে, সেইভাবে আমাদেরকে চালায়ন করো। এই বলে বলে আমরা দোয়া করতে থাকি আর বলতে থাকি, তবু আমাদের অভাব শেষ হয় না, তবু আমাদের দিন শেষ হয় না, তবু আমাদের অসুখ শেষ হয় না। এইভাবে যখন দোয়া করতে করতে ওই বান্দা যখন হঠাৎ করে তার জবান দিয়ে বের আসে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে দোয়া করতেছি, কবুল হয় না, নিরাশ হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দার জন্য, বান্দা যখন আমার কাছে দোয়া করতে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে 3 বার করতে থাকি, বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা দোয়া করে, বান্দার এক দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় দিয়ে দিয়ে, বলেন সুবহানাল্লাহ। কঠিন হাসরের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। আবার কত সময় আছে আমার বান্দা চলার পথে একটা বিপদ হতে পারে, ওই বিপদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হটায় দেই। আবার কত সময় আছে আমার বান্দা ঋণগ্রস্ত হয়েছে, আমার বান্দা ঋণকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেই। এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দারা বলবে আল্লাহ আমার যতই অসুখ থাক না কেন, যত বিপদ থাক না কেন, ওই বিপদগুলো যদি কিয়ামতের দুনিয়াতে থাকা অবস্থায় দিতে, আর ওই সবগুলো যদি এই সময় যদি নিবৃত্ত করে দিতে, তাহলে আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাইতাম, সুবহানাল্লাহ। তাহলে আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাইতাম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনারা ধৈর্য ধারণ করেন, সবর ইখতিয়ার করেন, ধৈর্যের সাথে সবরের সাথে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, বলেন সুবহানাল্লাহ। যে ধৈর্য ধারণ করতে হবে, চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে, কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, কোনো দিনের কাছে চাওয়া যাবে না। যে শনিবার একটা ভালো দিন, রবিবার একটা ভালো দিন, এই দিনকে উপলব্ধি করে একটু আমাদের মাঝে চলে গেল পহেলা বৈশাখ, পান্তা খাওয়ার, পান্তা ভাতে খাওয়ার ভোগ করে গেছে, কিন্তু এই দিনটাকে এটা মানা যাবে না, এটা কোরআন ও হাদিস অনুযায়ী এটা শিরক গুনাহ, তওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। যেটা করা যাবে না, যে আমার সময় আমি বলতেছি, যে দিনকে দিন প্রতিদিন সকালবেলায় পান্তা ভাত খেয়ে যে স্কুলে চলে যাইতাম, তখন পয়লা বৈশাখ যাইতো কেউ টের পাইতো না, কেউ জানতো না কখন পয়লা বৈশাখ। আর এখন 1 মাস 1 সপ্তাহ আগে জানা যায় অমুক দিন পয়লা বৈশাখ, অমুক দিন আনন্দ উৎসবের দিন, যে এই আনন্দ উৎসবটা যেন আমাদের জন্য যে গুনাহ হইতেছে
আমরা আল্লাহ রাব্বুল আলামিন শিরক করতেছি, এটা কিন্তু আমরা আমাদের জানা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দিরা, তোমরা মানুষকে ভালোবাসো, মানুষকে মহব্বত করো। মানুষকে যদি ভালোবেসে, মানুষকে যদি মহব্বত করো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন। সুবহানাল্লাহ। যে মহব্বত একমাত্র হতে আল্লাহর জন্য, কোন দিনের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। যে লম্বা ঘটনা, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উম্মতের জন্য হাউজে কাউসার আপনাকে দান করলাম। বলেন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার আমি দান করলাম, কাল কিয়ামতের মাঠে আপনার উম্মতদেরকে যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যখন পান করবে, ততদিন পর্যন্ত জান্নাতের ভিতরে বসবাস করবে, ওই ব্যক্তির পানির তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এক গ্লাস খাইলে যতদিন হাজারকে হাজার কোটিকে কোটি বছর যদি সে জান্নাতে থাকে, তার পানির পিপাসা সে তার লাগবে না, লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এমন একটা জিনিস হাউজে কাউসার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের ওই কিনারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদেরকে পানি পান করাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। পানি পান করাইতে থাকবো। আবার যখন মানুষগুলো, আমার উম্মত যখন শেষ হয়ে যাইবে, কিছু দূরে দেখা যাইবে আমার গরিব উম্মতেরা হাওয়া করে কাঁদিতেছে পানি খাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে বলে দিয়েছে, সুকান সুকান করে ফিরে যাও, করে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেবেন, হে আমার হাবিবুল্লাহ, আপনার উম্মত আপনার দুনিয়া, আমার দুনিয়াতে থাকা অবস্থায় জানতো আপনার মহব্বত করা লাগবে, সে জানতো টাকা পয়সা হলে জাকাত দেওয়া লাগবে, সে জানতো টাকা পয়সা হলে হজ করা লাগবে, সে জানতো টাকা পয়সা হলে কুরবানি দেওয়া লাগবে, সে জানতো টাকা পয়সা হলে গরিব মুসলমানদের ভিতরে খাদ্য ব্যবহার, খাদ্য দেওয়া লাগবে। সব জানতো, সব জানতো, কিন্তু মানার সময় সে কখনো মানে নাই। নামাজ পড়া দরকার, সে নামাজ পড়ে নাই। যে মানুষ তাকে দাওয়াত এসেছে, তারা দাওয়াত দিয়েছে, তাদেরকে ধিক্কার মারতো। আপনার ওই উম্মত, আপনার ওই বান্দা কখনো আপনার উম্মত নহে। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিদেরকে বললেন, সুকান সুকান, তোমরা দূরে সরে যাও, তোমরা দূরে সরে যাও। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনকে যেন আমরা গঠন করতে পারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।